আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সেলাইয়ের পর্বে আমি আপনাদের টুকরো কাপড়ের একটি কামিজের ডিজাইন করে দেখাবো। সবসময় তো হাতের সুতোর কাজের ডিজাইন আপনাদের করে দেখাই। আজকে আমি বাসায় ফেলে দেওয়া টুকরো যে কাপড় থাকে সেই টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি একটা কামিজের ডিজাইন করেছি সেটাই দেখাচ্ছি। খুব সহজভাবে আমি কিন্তু এই ডিজাইনটি তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি আসুন সবাই দেখি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কয়েকটি কালারের কিন্তু অ্যাপ্লিক করেছি। সেই অ্যাপ্লিকের কাপড়গুলো কিন্তু ভয়েল কাপড়, আর মাঝখানে শো বোতাম লাগিয়েছি। আর এখানে একটি ছোট চিকন লেস লাগিয়েছি। এই লেসটি কিন্তু আমার নিজের তৈরি করা। আর কামিজের নিচে সালোয়ারের কাপড় দিয়ে একটা পাইপিং, মোটা পাইপিং দিয়েছি। আর এখানে কাপড়টা কিন্তু আমি গ্রামীণ চেক নিয়েছি। আড়ংয়ের যে গ্রামীণ চেকটা পাওয়া যায় গজ হিসাবে, সেই গজ কাপড়টাই কিন্তু নিয়েছি। এখন অ্যাপ্লিকের কাপড়টা কিভাবে কাটতে হবে সেটাই কিন্তু দেখাচ্ছি। আপনারা খুব সহজে যাতে অ্যাপ্লিকের কাপড়টা কাটতে পারেন সেই জন্য আমি কিন্তু প্রথমে একটা কাগজ নিয়েছি। সেই কাগজে 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি মাপের স্কোয়ার শেপের কাগজ কেটে নিব। প্রথমে আমি 2.5 ইঞ্চি স্কোয়ার শেপ দাগ দিয়ে নিয়ে তারপরে কেচি দিয়ে কেটে নিতে হবে। আমার কিন্তু একবারে দুটোই কাপড় কাটা হয়ে গিয়েছে, আমি কারণ ভাঁজ করে নিয়েছিলাম। আপনারা 4 ভাঁজ দিয়ে কাটলে কিন্তু 4টা কাপড় কাটা হয়ে যাবে। আমি আগে থেকে এখানে কিন্তু কয়েক কালারের কাপড় কেটে রেখেছিলাম। আমি কিন্তু 5টি কালারের কাপড় কেটেছি। এই কালারগুলো কিন্তু আমি নিয়েছি সালোয়ারের মধ্যে যে গ্রামীণ চেকের যে কালারগুলো রয়েছে সেই কালারের সাথে মিল রেখে। আপনাদের সালোয়ারের কাপড়টা আপনারা যে কালারের কাপড় নেবেন ঠিক সেই কালারের কাপড়ের রঙের সাথে মিল রেখে কিন্তু টুকরো কাপড়গুলো কাটবেন। আর এখানে আমি লম্বা করে কিন্তু সালোয়ার কাপড় কেটে নিয়েছি মাঝখানের একটা প্যানেল দেওয়ার জন্য। এখন আমি মেশিন নিয়ে নিয়েছি, কারণ পুরো কাজটা আমি কিন্তু মেশিনে করব। এখানে 1 ইঞ্চি চওড়া একটা প্যারট কালারের কাপড় নিয়েছি। এবার সাইডে আমি কিন্তু অ্যাপ্লিকের কাপড়টা সেট করব। প্রথমে আমি একটি কালারের কাপড় নিলাম, কমলা রঙের কাপড়টাই আমি নিয়েছি। এবার কোনাকুনি ভাঁজ দিয়ে নেব। প্রথমে একটা ভাঁজ দিলাম, এরপরে কিন্তু আরেকটি ভাঁজ দিয়ে নেব। তাতে কিন্তু
অ্যাপ্লিকের একটা শেপ চলে আসবে। এখন ওই প্যারট কালারের কাপড়ের সাথে আমি এটা সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর থাকা অবস্থায় কিন্তু আরেকটি কাপড় সেট করে নিতে হবে। এখানে আমি নেভি ব্লু কালারের কাপড়টা নিচ্ছি এবং একইভাবে কিন্তু কোনাকুনি ভাঁজ, প্রথম ভাঁজটা দিয়ে দ্বিতীয় ভাঁজ দিয়ে নেব। নিয়ে কিন্তু সেই অরেঞ্জ কালারের অ্যাপ্লিকের ঠিক নিচ বরাবর রেখে এটাও আগের ওই অরেঞ্জ কাপড়ের মতো কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। অ্যাপ্লিক একটা শেষ হতে না হতেই কিন্তু আরেকটা কাপড় সেট করে ফেলতে হবে। সেট করা হয়ে গেলে একটি পিস অ্যাপ্লিকের নিয়ে আমি কিন্তু
ঠিক মাঝের কাপড়ের সাইডে সেলাই করে নেব। প্রথমটা আমি কিন্তু বাম সাইডের যে অ্যাপ্লিকের কাপড়টা সেলাই করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবং ঠিক মাঝে যে কাপড়টা নিয়েছি সেইটার সাইডে রেখে সেট করে নিচ্ছি সেলাই দিয়ে। দুই সাইডে অ্যাপ্লিক শেষ সেট করা হয়ে গেলে আমি ঠিক কোণা বরাবর কর্নারে আর একটু ভালো করে সেটিংয়ের জন্য কোণা বরাবর আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। প্রথম সেলাইটা আমি ঠিক মাঝ বরাবর দিয়েছিলাম, এখন কর্নার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। অ্যাপ্লিকগুলো সেট করা হয়ে গেলে এখন কিন্তু মাঝে আমি কিন্তু হলুদ কালারের কাপড় দিয়েই পাইপিং বসিয়ে নিব। যে কালারের ড্রেসের কাপড় ঠিক সেই কালারের কাপড়টাই আপনারা সেট করবেন। যেহেতু এখানে আমি হলুদ কালারের কাপড়ের উপর সেট করেছি তাই আমি কিন্তু মাঝখানের পাইপিংটাও হলুদ কালারেরই দিচ্ছি। মাঝের পাইপিংয়ের কাপড়টা আমি কিন্তু 1 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বাটা যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি কিন্তু মাপ নিয়ে নিয়েছি এবং মাঝখানে প্রথমে ভাঁজ করে নিয়েছি। আগে ভাঁজ দিয়ে নিলে আপনাদের সেলাইটা করতে সুবিধা হবে, তাই ভাঁজ দিয়ে যদি একটু আয়রন করে নেন তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এক সাইডে পাইপিং আমি কিন্তু দুই সাইড দিয়ে সেলাই করে নিয়েছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন আমি ওই সাইডে ডান সাইডেও কিন্তু ঠিক একইভাবে হলুদ কালারের কাপড় নিয়েছি, সেই কালারের কাপড় দিয়ে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। দোনো সাইডে আমার কিন্তু পাইপিং বসানো হয়ে গিয়েছে। এখন একদম লাস্ট অংশেও কিন্তু আমি একদম মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানে যে লেসটা সেট করেছি এই লেসটি কিন্তু আমি নিজে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করছি সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে আমি কটন সুতো নিয়েছি, এই সুতোগুলোকে কটন লাচ্ছি সুতা বলা হয়। এই লাচ্ছি সুতো কিন্তু সুই সুতার দোকানে 15 থেকে 20 টাকা করে কিনতে পাওয়া যায়। এখানে আমি 5টি কালারের সুতো নিয়েছি, পাইপিংয়ে যে 5টি কালার ইউজ করেছি সেই 5টি কালারের সুতো নিয়েছি এবং সুতো থেকে 6 থেকে 7টি করে সুতো খুলে নিয়েছি এবং ঠিক সুতোর মাথায় আমি কিন্তু গিট দিয়ে নিচ্ছি সুতোটা আটকানোর জন্য। সুতো গিট দেওয়ার পরে যে কোনো একটা ভারী কোনো কিছু নিচে রেখে আমি কিন্তু মেশিনের নিচে সুতোগুলো রেখে 3টি ভাগ করে নিয়েছি এবং 3টি ভাগ করে নিয়ে বেনি যেভাবে পাকায়, বেনি যেভাবে করে চুলের বেনি, ঠিক সেভাবে করে কিন্তু সুতোটা বেনি করে নিচ্ছি। সাইড আমার সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু মাঝখানের সুতোটা কেটে ওইখানে লক করে নিয়েছি সুই সুতো দিয়ে এবং কাটা অংশটা আমি কিন্তু সুতো দিয়ে আটকে নিয়েছি। প্রথমে আমি কিন্তু একটু দেখিয়েছি এবং এক সাইডের যেভাবে আমি বেনি লেসটা সেট করেছি
পাশের সাইডেও কিন্তু একইভাবে লম্বা করে হাতে সুই সুতো দিয়ে কিন্তু লেসটা সেট করে নেব। আমার দুই সাইডে কিন্তু লেস সেট করা হয়ে গিয়েছে। এখন এই নিচের অংশে একটা পাইপিং দিয়ে কিন্তু আমি অ্যাপ্লিক বসিয়ে নিচ্ছি। যে কোনো কালারের আপনারা অ্যাপ্লিক নিতে পারেন। এখানে আমি কিন্তু অরেঞ্জ কালারের একটি কাপড় নিয়ে অ্যাপ্লিকটা বসাচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ কালারের পাইপিনের কাপড়টা নিয়ে কিন্তু অ্যাপ্লিকটা সেট করে নিচ্ছি। আমার নিচে কিন্তু একটা অ্যাপ্লিক সেট করা হয়ে গেল। আমার পুরো কাজটাই কিন্তু শেষ। এখন মাঝে কিন্তু যে কোনো একটা শো বোতাম আপনারা সেট করে নেবেন। এখানে আমি কালারের সাথে ম্যাচ করে 3টি শো বোতাম সেট করে নিয়েছি। আপনাদের পছন্দসই আপনারা যে কোনো শো বোতাম সেট করে নিতে পারেন। এখানে আমি পুরো কাজটাই কিন্তু আমি ড্রেস তৈরি করে তার উপরে সেট করেছি। আপনারা চাইলে এভাবে আলাদা কোনো কাপড়ের মধ্যে সেট করেও কিন্তু ড্রেসে লাগিয়ে নিতে পারেন। যেটা আপনাদের বেশি সুবিধা হয় আপনারা সেভাবেই কিন্তু করে নিতে পারেন। যেহেতু ড্রেস আমি নিজে তৈরি করি তাই আমি কিন্তু আগে কাজ করে তারপর ড্রেস সেলাই করে নিয়েছি। আর আপনারা যদি দর্জিতে সেলাই করেন তাহলে কিন্তু আলাদা কাপড়ে এইভাবে একটা প্যানেল তৈরি করে তারপরে কিন্তু ড্রেসে লাগিয়ে নিতে পারেন। আর নিচে যে সালোয়ারের কাপড় থাকবে সেই সালোয়ারের কাপড়টা কিন্তু মোটা করে পাইপিং বসিয়ে যে লেসটা আমি তৈরি করেছিলাম সেই লেসটা সাইড দিয়ে লাগিয়ে নিতে পারেন। আর এই পুরো কাজটি কিন্তু আপনারা হাতেও করে নিতে পারেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।